দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়, আমাদের ধমনী দিকে আমাদের শরীর থেকে রক্ত বের করে নিয়ে যাওয়া হয়। এই রক্তের ফোয়ারা বেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। আমরা অর্থ পাচার বন্ধ করতে পারি নাই। কথা হয় কিন্তু সমাধান হয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে পাচার করা অর্থের খুঁজ চলছে 10টি দেশে। ফিরবে কি জনগণের এই টাকা? প্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক শো থেকে আজকে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলছি। এমন একটা বিষয় নিয়ে আজকের এই কথা। এই বিষয়টি আমাদের সবার, প্রতিটি নাগরিকের সঙ্গে সরাসরি জড়িত। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন পাচার হওয়া অর্থ খোঁজা হচ্ছে অন্তত 10টি দেশে এবং এই অর্থ ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অধিকার। এই সর্বোচ্চ অগ্রাধিকার যখন সরকার জানান আমাদের ফিরে থাকায়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা রক্ত ঝরিয়েছি, আমরা ঘাম ঝরিয়েছি মাঠে। স্বৈর শাসকের স্বাদের বিদায়ের পর আমরা শুনেছিলাম তার মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরে আসবে। সেই অর্থ ফিরে আসে নাই। তখন ছিল শত শত কোটি, এখন হাজার হাজার কোটি টাকার অর্থ পাচার হয়, ব্যাংক লুট হয় এবং এই সমস্ত লুটেরা রাজনীতিবিদদের কিনে ফেলে, সংবাদপত্রকে কিনে ফেলে এবং এই লুটেরাদের দৌরাত্ম এখন শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরে বাংলাদেশি পরিচয়ে ছড়িয়ে পড়েছে। এই টাকা কার? এই অর্থটা কার? এই টাকা আমাদের দেশের মানুষের। আমরা যখন টাকা পাচার শব্দটা শুনি তখন বিষয়টা অনেক সময় দূরের বিমূর্ত কিছু মনে হয়, অ্যাবস্ট্রাক্ট কিছু মনে হয়। কিন্তু একটু ভেবে দেখুন, যে টাকা দিয়ে হাসপাতাল হতে পারতো, স্কুল হতে পারতো, গ্রামের রাস্তা হতে পারতো, সেই টাকাই যদি বিদেশে পাচার হয়ে চলে যায়, প্রতিটা কার? আপনার, আমার, এই দেশের প্রতিটি মানুষের, বাংলাদেশের প্রতিটি মানুষের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন সরকার বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ শনাক্ত করেছে, আইনি মাধ্যমে তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই যে চোর শনাক্ত করাটাই বড় কথা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদেশের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এত সহজ না। আন্তর্জাতিক আইনে এটা একটা কঠিন বিষয়, এটা জানি। কিন্তু যদি পাচারকারীরা শনাক্ত হয় এবং এই পাচারের বিষয়টাকে শনাক্ত করা যায়, এটাকে শুধু রাজনৈতিক হিসাবে দেখেও এটা আমি মনে করি একটা অনেক বড় পদক্ষেপ। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। কারণ এতদিন আমরা শুনেছি টাকা গেছে, কিন্তু আজকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে বা বলতে পারতেছেন এই টাকা ফেরত আনার চেষ্টা চলছে। কিন্তু এখানে আসে বড় প্রশ্ন, এই টাকা গেল কিভাবে? কারা নিয়ে গেল? কোন প্রক্রিয়া নিয়ে গেল? আর এতদিন ধরা কেন পড়লো না? আমরা কি শুধু টাকা ফেরত আনার কথা বলবো, নাকি যারা পাচার করেছে তাদের জবাবদিহির কথা বলবো? দুর্নীতি আর অর্থ পাচার এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা একটা নৈতিক সমস্যা। যখন একজন প্রভাবশালী ব্যক্তি কোটি কোটি টাকা বিদেশে সরিয়ে নেয়, হাজার হাজার শত শত কোটি টাকা বিদেশে সরিয়ে নেয়, তখন সে শুধু আইন ভাঙে না, এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। আজ বিশ্বায়নের যুগে টাকা পাচার করা কঠিন, আবার সহজও। কারণ ব্যাংকিং নেটওয়ার্ক, বিভিন্ন শেয়ার কোম্পানি, অফশোর অ্যাকাউন্ট, এসবের মাধ্যমে টাকা লুকানো যায়। টাকা 3 দেশ হয়ে দুবাই হয়ে আমেরিকা চলে আসে। এই টাকা ফেরত আনা কোনো সহজ কাজ নয়। এখানে দরকার আন্তর্জাতিক সহযোগিতা, আইনি দক্ষতা এবং সবচেয়ে বড় রাজনৈতিক সদিচ্ছা। সরকার বলছে 10টি দেশে খোঁজা হচ্ছে, ভালো কথা, কিন্তু জনগণ জানতে চায় এই প্রক্রিয়া কত দূরে গিয়েছে, কত দূরে গিয়ে যাবে, কত টাকা শনাক্ত করা হয়েছে, কতটা ফিরিয়ে আনা সম্ভব। স্বচ্ছতা এখানে খুব জরুরি, কারণ মানুষের আস্থা তৈরি হয় তথ্যের উপর, শুধু ঘোষণা নয়। মানুষ ফলাফল দেখতে চায়। আরেকটা বিষয়, আমরা কি শুধু অতীতের টাকা ফেরত আনার চেষ্টা করব, নাকি ভবিষ্যতে যেন আর কোনো টাকা পাচার না হয় সেই ব্যবস্থাটা করব? বাংলাদেশের মানুষের আরেকটা টাকাও যেন পাচার না হয়, এই ব্যবস্থাটাকে আমরা করতে পারি। ব্যাংকিং খাতে কি আমরা নজরদারি, আমাদের ব্যাংক থেকে সরাসরি টাকা চুরি হয়ে গেল, আমরা কি ব্যাংক খাতের নজরদারি, দুর্নীতি দমন, আইনের কঠোর প্রয়োগ, এসব না হলে এই চক্রকে তো থামানো যাবে না। হঠাৎ করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে পাচারের যে প্রবাহ, পাচারের যে চক্র, তাদেরকে মোকাবেলা করা কতটা সহজ হবে আমরা জানি না। একটা দেশ তখনই এগোয় যখন তার সম্পদ দেশের ভিতরেই থাকে, দেশের ভিতরে এই সম্পদটা বিনিয়োগ করা হয়। যখন সেই সম্পদ বিদেশ চলে যায়, তখন উন্নয়ন থমকে যায়, বৈষম্য বাড়ে, মানুষের হতাশা বাড়ে। আজকে তরুণরা প্রশ্ন করে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের তরুণরা বিদেশে যাওয়ার পথে লাশ সাগরে ভাসে। এসব অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই অর্থনৈতিক ন্যায় বিচারের ভিতর। দেশে যদি সম্পদ দেশেই থাকে, তাহলে সুযোগ তৈরি হয়, কর্মসংস্থান বাড়ে, মানুষ বিদেশে যেতে বাধ্য হবে না। পাচার হওয়া টাকা শুধু সংখ্যা নয়, এটা হারানোর সুযোগের একটা গল্প। একটা স্কুল না হওয়া, একটা হাসপাতাল না হওয়া, একটা জীবনের সম্ভাবনা হারিয়ে যাওয়া। তাই আজকের আলোচনা শেষে বাঘা ইব্রাহিম টকে সরকারের এই উদ্যোগকে আমি প্রশংসা করছি। এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু বাস্তব ফলাফলটা দেখাতে হবে। পাশাপাশি দায়বদ্ধতা, স্বচ্ছতা, ভবিষ্যতে পাচার রোধ, এই 3টি বিষয়কে আমাদের নিশ্চিত করতে হবে। কারণ এই টাকা পাচার হওয়া, এই টাকাটা শুধু পাচারের অর্থ না, এটা একটা দেশের ভবিষ্যৎ। আমরা চাই এই টাকা ফিরে আসুক এবং আর কখনো যেন বাংলাদেশের সম্পদ চুপিসারে অন্য কোথাও, অন্য কোনো দেশে হারিয়ে না যায়। আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, সচেতন থাকুন। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি।